সময় ছিল যে আমরা ইফতার মানে বুঝতাম পুরান ঢাকা, কিন্তু এখন আসলে দেখা যাচ্ছে নোয়াখালীতে প্রত্যেকটা জায়গায় কিন্তু স্পেশাল অনেক মেনু পাওয়া যায়, অনেক আইটেম পাওয়া যায়, যেটা আগের একটা সময়ে আমরা খুব একটা আশা করতে পারতাম না আর কি। আর এখনকার সময় এসে সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে, ডিফারেন্ট আইটেম পাওয়া যাচ্ছে, যেগুলো এখন খুব মানে নতুনত্ব হিসেবে আমরা দেখতে পাচ্ছি। তো এই জন্য আমরা আসলে খুবই খুশি যে নোয়াখালীতে এখন সব কিছুই পাওয়া যাচ্ছে। গত বছর রমজানে ওদের থেকে সবসময় কেনাকাটা করছি, বাড়িতে তো হয় আইটেম, তাছাড়া বাইরে থেকে আমরা কিনলে এখান থেকে আমরা কেনাকাটা করি। এই বছর আজকেও আমরা খাসির ইসে নিছি, তারপরে শাসলিক নিছি, বাটুরে নিছি, জিলাপি নিছি, হালিম নিছি। তো এইসব আইটেমগুলো বুরুগির একটা মাসাল্লাম আছে ওইটা নিছি। ওদের এই আইটেমগুলো ভেরি স্পেশাল। এবং বেকারস টাউনে যেটা বেশি স্পেশাল আমাদের মিষ্টি জাতীয় আইটেমের মধ্যে, সেটা হচ্ছে আপনার মাহালাভিয়া। এটা এত এক্সক্লুসিভ আইটেম, প্রিমিয়ার কোয়ালিটি। এই আইটেমটা আমরা অত্যন্ত নোয়াখালীতে এর মধ্যে সুখ্যাতি অর্জন করে ফেলছি। পুরান ঢাকার ইফতারের মধ্যে যে মোরগ মাসালাম আছে, আইটেমগুলো আছে, শাস্তিক আছে, তারপরে এই যে অনেকগুলো আইটেম এখানে আছে, যেগুলা চিকেন দিয়ে তৈরি এবং মাটনের, এবং হালিমটা তেহারিটা ওদের যথেষ্ট স্পেশাল। তা আমরা পুরান ঢাকা না আগেও পুরান ঢাকার যথেষ্ট একটা খাবারের স্বাদ এখানে পাচ্ছি। নোয়াখালী এমনিতে একটি ধনী জেলা, আর মানে পুরান ঢাকা ইফতারগুলো নোয়াখালীতে পাওয়া যাচ্ছিল, আমাদের কাছে খুবই ভালো লাগছে। সবাই আসছে, মানে সবাই পুরান ঢাকা ইফতারগুলোর টেস্ট বুঝতে পারছে। দেখে কি নেওয়া যায়, এত ভিড়। ভালো লাগার জিনিস এটা যে আমরা ঢাকাতে না গিয়েই নোয়াখালীতে পাচ্ছি, আর অনেক সুন্দরভাবে যেহেতু সবাই এসে কিনতে পারছে। রোজ রমজানের মাস, এটি পবিত্র মাস, অবশ্যই ভালো লাগার কথা। দেখি কি ভালো লাগে, ফ্যামিলি মেম্বার্সের জন্য নিব, দেখি কি ভালো লাগে ওগুলাই নিব। অনেক একদিক দিয়ে অনেক ভালো জিনিস, কারণ হয়তো আমাদের মধ্যে অনেকে ঢাকা গিয়ে এগুলো আমরা আনতে পারি না। এখানে এনারা বাজার স্টেশনের এরা এভাবে করতেছে, বিক্রি করতেছে দেখে আমরা এদিকে ইফতার উপলক্ষে, যেহেতু আমাদের রমজান মাস, ইফতারের জন্য আমরা কিনতে পারতেছি এবং খেতে পারতেছি, এটাও অবশ্যই ভালো একটা দিক। চিকেন ফ্রাই কিনলাম আর উইংস কিনলাম। শর্মা নেওয়ার ইচ্ছা ছিল, শর্মা নিয়ে নিই, পরে নিব এর জন্য। ধনী জেলা হিসেবে আমরা এতে পাওয়া যাচ্ছে এরকম পূর্ব থেকে ছিল। ধনী জেলা হিসেবে স্বীকৃতি পাওয়ার পরে দিয়ে বিভিন্ন রকমের কোম্পানিগুলো এবং আমাদের এখানে এসে ব্যবসা বাণিজ্য করতেছে। বর্তমানে আমরা পুরান ঢাকার ইফতারগুলো এখানে পাইতেছি, যার জন্য আমরা শুকরিয়া আদায় করতেছি আল্লাহ পাকের দরবারে, এবং আমরা এখান থেকে পাইয়া আমরা খুশি, এবং তাদের খাওয়ার মান অনেক ভালো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এখন নোয়াখালী শহরে ঢাকার বিভিন্ন আইটেমগুলো পাওয়া যাচ্ছে, আমরা খুব সহজেই পাচ্ছি এবং খুব সুস্বাদু খাবারগুলো। এর ভিতরে বিশেষ করে আমি স্পেশাল জিলাপি নিয়েছি, তারপরে হালিম নিয়েছি এবং আমাদের এই বিফ তেহারি নিয়েছি। আলহামদুলিল্লাহ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। পুরাতন ঢাকায় আমাদের ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট, বেকারি সহ অনেক বিজনেস আছে। তো নিজের জেলায় আমরা পুরাতন ঢাকার বাহারি ইফতার নিয়ে আসছি। নিজের জেলায় কিছু সেবা হইলেও পাশাপাশি পুরান ঢাকার ইফতারির স্বাদ গ্রহণ করানোর মূল উদ্দেশ্য আমার নোয়াখালীর মানুষকে। ধনী জেলা হিসাবে আমরা যতটুকু টার্গেট করছি, আলহামদুলিল্লাহ তার চাইতে বেশি ছাড়া পাচ্ছি। এই জন্য আমার জেলাবাসীকে, নোয়াখালীর মানুষদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্পেশালি আমাদের এখানে লেগ রোস্ট আছে, আলপাম, চিকেন আলপাম মিডল ইস্টের, তারপরে তার্কিস মাহালাবিয়া, এরপরে আপনি চিকেন তান্দুরি অনেক আছে, যেটা পুরান ঢাকায় আপনি চকবাজারের যে ঐতিহ্যবাহী ইফতারগুলো, এটা অনেকটা আমরা মিনি চকবাজার হিসাবে এখানে উপস্থাপন করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ সম্মানিত ক্রেতারা অভূতপূর্ব সাড়া দিছে, যেটা আমরা হয়তো আশা করি নাই, তার চাইতে বেশি আকারে ক্রেতা পর্যায় থেকে আমরা সাড়া পাচ্ছি। এটা একটা ভালো দিক। নোয়াখালীর মানুষ যে ভোজন রসিক এবং ভোজন বিলাসী এবং মেহমানদারিতে এক্সপার্ট, এটা আমরা আবারও প্রমাণ পাইছি। এখানে প্রচুর কাস্টমার আসতেছে আলহামদুলিল্লাহ।